আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমি তিন নদীর মোহনায় যাব, কোন দিক দিয়ে গেলে ভালো হবে? সোজা গেলে সোজা এই রাস্তায় যাব না? কতক্ষণ লাগতে পারে? কত সর্বোচ্চ ৫ মিনিট। সর্বোচ্চ 5 মিনিট লাগবে। আর আমি এখন যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম কি? এই জায়গাটার এটার নাম টিলাবাড়ি, জমরোডের মাথা টিলাবাড়ি। যমুনা রোডের মাথা টিলাবাড়ি। টিলাবাড়ি। আর আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নদীটা তো মানে মেঘনা নদী না? মেঘনা নদী। আচ্ছা আচ্ছা, 5 মিনিট লাগবে তাহলে না? ঠিক ভাই আছে, আপনার ধন্যবাদ। আইডির নাম কি? হ্যাঁ, সাজ্জাদ লাইফস্টাইল, এটা হচ্ছে আমার। লাইফস্টাইল। হ্যাঁ, এটা বলে ভাঙো না। পাবেন ইনশাল্লাহ, 2-1 দিনের মধ্যে হয়তো ইনশাল্লাহ পেয়ে যাবেন। বন্ধুরা, আমি এখন যমুনা রোডের মাথা থেকে চাঁদপুর তিন নদীর মোহনার দিকে যাচ্ছি। তো ছোট রাস্তা ধরে, গ্রামের সরু পথ ধরে আমাকে যতটুকু বলা হলো যে এই রাস্তা ধরেই যেতে থাকলে 5 মিনিটের মধ্যে আমি হয়তো তিন নদীর মোহনার দেখা পেয়ে যাব। তো সকালবেলা ঢাকা থেকে এসেছি, এখনো দুপুরের খাবার দাবার হয়নি। সকালে অবশ্য নাস্তা করে ঘর থেকে বেরিয়েছিলাম, কিন্তু দুপুরের লাঞ্চটা এখনো করা হয়নি। দেখি তিন নদীর মোহনায় গিয়ে লাঞ্চটা সেরে ফেলবো। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ইনশাআল্লাহ আপনি তো ভালো আছেন। কই যাচ্ছেন আপনি? আমার বাসা যাইতেছি। বাসায় যাচ্ছেন? কই থেকে আসলেন? লজঘাট থেকে আসলাম। লঞ্চ ঘাট থেকে আসছেন না? জি। কি করেন এমনিতে? লজঘাট লেবার হেল্ডিং এর কাজ করি। ও আচ্ছা আচ্ছা, লঞ্চ ঘাটে লেবার লেবার হেল্পিং এর কাজ করেন না? ও আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি, আপনি কি এখানকার স্থানীয়? আচ্ছা আচ্ছা, যমুনা রোড। এই রুট এই রুটটার নাম কি? যমুনা রোড। এই রুটটার নামও যমুনা রোড? হ্যাঁ, এটার নামই যমুনা রোড। এটাই যমুনা রোড না? এই এটাই। যে যাইতে ডান পাশে পড়বো, এটাই যমুনার আগে যমুনার ডিবু ছিল। আচ্ছা আচ্ছা বুঝলেন, ওইখানে নদী ভাঙিয়া যাওয়াতে আচ্ছা। ওই ডপিটা ভাঙিয়া লয়ে গেছে এখান থেকে। ও আচ্ছা আচ্ছা, বুঝলেননি, তো এই বুঝতে জন্য পারছি এটার নাম বুঝতে হচ্ছে পারছি। যমুনা রোড। ও বুঝলেননি, এখানে ওই যে যমুনা রোড ওইখানে ওই ঘটনা সাইরে যাওয়ার পরে হুম হুম হুম, আমরা একটা মসজিদ উঠেছি স্থানীয় মাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলেননি, ওই মসজিদটা দিয়ে আমরা সকলেই নামাজ পড়েন? নামাজ পড়ি। আচ্ছা 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 আপনাদের দেখাইতেছি আচ্ছা যমুনাটা কতটুকু, যমুনাটা কতটুকু লম্বা ছিল, পাশে ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? হুম হুম, এই আর কি, এই যে বুঝতে গাছের পারছি। গোড়া। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আছে, আমার ছেলে মেয়ে আছে, আচ্ছা আচ্ছা, লেখা, জামাই আছে, নায়নাতপুর আছে। তাহলে তো অনেক বড় ফ্যামিলি। হ্যাঁ, বড় ফ্যামিলি। আচ্ছা আচ্ছা, আমার বাড়ি কিন্তু কুমিল্লা। হ্যাঁ। কুমিল্লা হচ্ছে মতলবের পাশে গৌরীপুর। ও, তো তো আমরা এক দেশি ভাই। হ্যাঁ, দেশি ভাই। হ্যাঁ, এই হলো যমুনা রোডের কাদি। আচ্ছা আচ্ছা আর সেই মাথা বুঝতেন আচ্ছা, নদীর পাশ দিয়ে আইন। আচ্ছা, নদীর পাশ দিয়ে যাই, নদীর ভিউটা নেই আর নদীর বাতাস খাইতে খাইতে যাই আর কি। আমি ওই যে তিন নদীর মোহনায় যাব আর কি। তিন নদীর মোহনা এটার মাথায়। আচ্ছা আচ্ছা, মাথায় তিন নদীর মোহনা। এটার মাথায় তিন নদীর মোহনা না? তিন নদীর মোহনা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন দুপুরবেলা টাটকা রোদে হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড গরমে মানুষ ওই যে নদীর ধারে এসে গোসল করছে। ওই যে বস্তা বস্তা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে মানে বস্তা। এগুলা কি ওই যে পার নতুন করে পার? হ্যাঁ হ্যাঁ, এই নদীতে ভালোই করে। আচ্ছা আচ্ছা ওই দেখেন না হেলদিং এ কি কেয়ার করতে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এইখানে করে, ওইখানে করে, ওইখানে করে। মানে পুরো পার আবার নতুন করে হ্যাঁ, বানতেছে? হ্যাঁ, হ্যাঁ। পার কি ভাঙে গেছিল তাইলে? না, জায়গাটা বর্ষা হইতে গেলে আচ্ছা, আচ্ছা। জায়গাটা একটু চাইপা যায় চাইপা যায়। হ্যাঁ, এই জন্য বুঝতে এটা পারছি। আবার আচ্ছা, পাইয়া। আচ্ছা। এই জাহাজটার নাম কি? এই জাহাজটার এটা একটা পোস্টার বলা হয় আর কি। পোস্টার বলা হয় না? পোস্টার বলা হয়। দেশি আচ্ছা, চান আচ্ছা। যাইবো মালামাল আনতে, যে ও কোনো আচ্ছা। মালামাল। তো আসেন যাই, হ্যাঁ। আসেন। এই ওই মাথাটা সেখানে একটা মসজিদ দেখবেন। হ্যাঁ হ্যাঁ, মসজিদ হলো এই পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল। আচ্ছা, আমি তিন নদীর মোহনায় যাইতে, হ্যাঁ, এই মাঠে ওই মাঠ করতে আপনি গেলেন। আচ্ছা, কত আগে গেলে না? হ্যাঁ, ঠিক আছে আঙ্কেল, তো ভালো থাকেন। হ্যাঁ, মাঠে। আল্লাহ হাফেজ। বন্ধুরা, এই চাঁদপুরের পার ঘেঁষে, নদীর পার ঘেঁষে তিন নদীর মোহনার দিকে যাচ্ছি। আর নদীর পাশে দুই পাশের যেই দৃশ্যগুলা দেখেন, মানুষজন গোসল করতেছে টাটকা রোদের মধ্যে। আমার এতটাই আফসোস হয় যে আমার বাড়ি কেন এই চাঁদপুর হলো না, আমার বাড়ি কেন নদীর ধারে হলো না, হায় আফসোস। দেখি যদি কোনোদিন টাকা পয়সার মালিক হইতে পারি, তখন আমি নদীর ধারে বাড়ি করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।